হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক গ্রামে এক গরিব বুড়ি বাস করত। জ্বালানির অভাবে সে কিছু দূরে এক বনের মধ্যে ঢুকলো। শুকনো ডালপালা জোগাড় করে একটি বড় বোঝা বাঁধল। বোঝাটি একটু ভারী হওয়ার জন্য কোনোভাবে বুড়ি তার নিজের মাথায় তুলতে পারল না। বারবার চেষ্টা করেও বিফল হলো। সাহায্য করার জন্য কাছাকাছি কোনো লোকজনকেও সে দেখতে পেল না। তখন সে ভগবানকে ডাকতে লাগলো, হে ভগবান, ঘরে নাতি নাতনিরা না খেয়ে আছে, আমি জ্বালানি নিয়ে গেলে ভাত রান্না হবে। হে দয়াময়, কৃপা করে এই বোঝাটি তুলে দাও। হে হরি, বেলা গড়িয়ে যাচ্ছে, আমাকে বোঝাটি তুলে দাও। বুড়িমার কাতর মিনতি শুনে হঠাৎ এক সুন্দর বালক এসে হাজির হলো। বালকটি সেই বুড়ির সামনে এসে বলল, আমারও সময় নেই, শিগগিরই বলো কি করতে হবে আমাকে। বুড়িমা বলল, মাথায় বোঝাটি তুলে দাও। অমনি বালকটি বোঝাটি তুলে দিয়ে বলল, আর কি করতে হবে? উত্তরে বুড়িমা বলল, না বাবা, আর কিছু চাই না। তক্ষণে ছেলেটি হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। বুড়ি কাউকে দেখতে না পেয়ে ঘরের দিকে বোঝা মাথায় চলতে লাগলো। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে বর্তমান যুগে অধিকাংশ মানুষই পরমেশ্বর ভগবানকে নিজেদের চাকর বা দাস বানাতে চায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমার প্রীতি সাধন করে আমার সেবায় নিয়োজিত হও, তাহলে তোমার অভাব অভিযোগ আমি নিজের মাথায় বহন করব। কিন্তু সাধারণত মানুষ নিজের স্ত্রী, পুত্র, নাতি নাতনি, আত্মীয় স্বজনদের প্রীতি সাধনের জন্য ভগবানের কাছে থেকে সেবা আদায় করতে চায়। তাদের প্রার্থনা এই রকমই, হে ভগবান, আমার মেয়ের জন্য ভালো পাত্র এনে দাও, আমার ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দাও, আমি যেন বেশি ভোট পেয়ে যাই, তুমি কৃপা করো, আমাকে মামলায় জিতিয়ে দাও ইত্যাদি। অর্থাৎ তারা নিজের সুখের জন্য, আত্মপ্রীতির জন্য ভগবানকে গোলাম মনে করে। তারা পরম প্রভুর সেবা না করে তাদের নিজেদের সেবা করার জন্য পরমেশ্বর ভগবানকে আহ্বান করে। এছাড়া এই বুড়ির মতো মানুষ এই ক্ষণস্থায়ী জগতের অত্যন্ত তুচ্ছ বস্তুর প্রতি আসক্ত। সর্বশক্তিমান ভগবান যা দিতে সক্ষম তা আমাদের কল্পনারও অতীত। কিন্তু জড়ভোগে অন্ধ মানুষ শুধু সংসারের বোঝা অনাদি অনন্তকাল ধরে তাদের বইতে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন, হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না, আমি শুধু এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার অহৈতুকী ভক্তি হোক। ভগবানের কাছে এটাই কি আমাদের কাম্য নয়? আপনারাই বলুন। এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।